আওয়াজটা বড় গেল। আবু বকর সিদ্দিক চোখের পানি থামাবে কি দিয়া? টপ টপ করে 2 ফোঁটা পানি আল্লাহর নবীর গাল মুবারকে পড়ে গেল। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী লাফ দিয়ে বসে পড়লেন। ডাক ডাক আবু বকর, আবু বকর তোর গায়ের যে নীল হয়ে গেছে। আবু বকর রে কান্দোস কেন? নিশ্চয়ই বাড়ির কথা বড় মনে পড়ছে। ছোট বাচ্চার কথা বুঝি মনে পড়ছে রে আবু বকর, বিবির কথা বুঝি মনে পড়ছে। আবু বকর চিৎকার করে কয়, নবী গো আপনি আমার কুলে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা দুধ খাওয়ার কথা ভুলে যায়, খিদার কথা ভুলে যায় সাহাবারা, আর আপনাকে দেখার পরে আমি বুঝি বাড়ির কথা মনে করে করে কান্দবো। বলেন কি? কয় তাইলে কান্দ কেন? আবু বকর সিদ্দিক কয়, মনে করেছিলাম বলবো না কেন কাঁদি, না বলে তো আর উপায় নাই। নবী গো সাপ আমার পায়ের ভিতরে দংশন করেছে। কয় দেখি দেখি কোথায় দংশন করেছে। আবু বকর সিদ্দিক পা উঠাইয়া দেখাইলেন। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে একটু লালা মুবারক বের করলেন। আস্তে করে কামড় দেওয়া জায়গায় একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম লালা লাগানোর আগে আমার পাটা যত আরাম ছিল, সাপে কামড়ানোর পরে নবী যখন লালা লাগাই দিছে, আমার জীবনে আমার পাটাতে আরো এত আরাম পাইতেছিলাম, আমি জীবনে আমার পায়ে এত আরাম বোধ করি না। এই জিবরাইলকে আল্লাহ ডাক দেয়া কয়, যাও যাও যাও, আমার বন্ধু নবীরে কানে কানে বলে দাও প্রস্তুত থাকার জন্য চলে যাওয়া লাগবে মদিনায়, থাকা যাবে না আর মক্কায়। জিবরাইল এসে ডাক দেয়া কয়, নবী গো ফাইনাল ডিসিশন এখনো আসে নাই, প্রি প্রাইমারি ডিসিশন, আপনি প্রস্তুত থাকবেন, যে কোনো সময় যাওয়া লাগতে পারে। নবী চিন্তা করলো কথাটা এর জন্য অন্তত জানাই রাখা দরকার। এবার নবীজি ডাক দিলেন আবু বকর সিদ্দিককে। ডাক দেখো আবু বকর রে, ও আবু বকর কারো কাছে বলার দরকার নাই, জিবরাইল জানিয়ে দিয়েছে মক্কায় নাকি আর থাকা যাবে না, যাওয়া লাগবে নাকি মদিনায়। জিবরাইল ও আবু বকর তৈরি থেকো। আবু বকর এই কথা শোনার পরে বাড়িতে আর যায় নাই, চলে গেছে বাজারে। বাজারে গিয়ে 2টা ওট কিনছে। কি কিনছে? মার হাবা কয় না রে, কয় না, কি কিনছে? 2টা উট কিনেছে জিবরাইল। ও মুসলমান, উট কিনা আবু বকর সিদ্দিক ওট গোড়া নিয়ে দিছে ইহুদির বাড়িতে। ইহুদিরে কইছে, ভাই তুমি 2টা উট ফালবা, মাসে যত দেওয়া লাগে আমি তোমারে দেব। কতদিন রাখবেন? কয়টা ঠিক নাই, কতদিন বলা যাবে না। ও মুসলমান, আবু বকর সিদ্দিক গেলেন বাড়িতে। রাতের বেলা তিনি আর বিছানায় ঘুমাইতে যায় না, দরজার ভিতরে পিঠ লাগাইয়া দাঁড়াই থাকে। আবু বকর সিদ্দিকের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার আপনি দরজায় কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসেন। কয় না, বিছানায় শোয়া যাবে না। কয় কেন? কয় তুমি কারো কাছে বইল না, আমার নবীজি বলেছেন জিবরাইল তুমি তৈরি থেকো। আরে কি বলে আবু বকর, তুমি তৈরি থেকো, যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে। বিবি গো, ও বিবি, আমি যদি বিছানায় ঘুমাই আমার ঘুম ঘাড়ো হয়ে যাবে। নবী বারবার দরজায় দাঁড়াইয়া ডাকা লাগবে, আমার কলিজায় মানবে না গো বিবি, আমি দরজায় দাঁড়াই থাকতে চাই। ডাক্তার দিতে দেরি, আমি যেন হাজিরা দিতে দেরি না হয়। আশেকে রাসূল কারে কয়? আমরা তো আশেকে রাসূল হইল 12ই রবিউল আউয়াল আইলে জশ্নে জুলুস বার করে বেড়াবেড়ি ট্রাক উঠটা ডাচ্চা টাচ্চা জিলাপি খাইয়া ভাগ্যে উঠতালাম। জিজ্ঞেসে নামাজের কি খবর? নামাজ নবীর প্রেম লইয়া ভিতরে নামাফিরে গেছে, নামাজ পড়ে আসেনি রে কারবা। আহারে বাংলাদেশে আবু বকর সিদ্দিক বিছানায় পিঠ লাগায় না, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুড়ায়, বারবার ডাইনে বামে পড়ে যেতে চায়। বিবি ডাক কয়, আসেন আসেন আসেন। নবী ডাক দিলে কি বিছানা থেকে ওঠা যাবে না? আপনার তো সাংঘাতিক কষ্ট হইতেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বিবি গো কষ্ট শোয়া যাবে, আমার নবীরে কষ্ট দেওয়া যাবে না। ঠিক 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 ঠিক
ঠিক ঠিক একদিন নবী এসে দরজায় নক করলেন, মৃদু সুরে একটা ডাক দিলেন, আবু বকর। এবার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী আমার ডাক দেয়া কয়, আবু বকর রে, এক ডাকে তুই কেমনে উঠলি, তোর কি ঘুম আসে নাই? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, আমি তো দরজায় দাঁড়িয়েছিলাম। কয়, দরজায় দাঁড়িয়েছিলি মানে বুঝলাম না, তুই কি ঘুমাস নাই? ও নবী, আপনি যেদিন বলেছেন তৈরি থাকো, এর পর থেকে আর আবু বকরের পিঠ বিছানায় লাগে না। আবু বকর সিদ্দিক বের হয়ে গেলেন, আমার নবীজি বের হয়ে গেলেন, যাওয়ার কথা মদিনার দিকে রওনা দিলেন। উল্টা দিকে মিসফালা হয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। যাইতে 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 সব রাত শেষ হয়ে গেল, ফর্সা হয়ে গেল পূর্বাকাশ, রক্তিম সূর্য উদয় হতে যাবে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বোধহয় ধরা পড়ে যাব। রাখালেরা এখন উট নিয়ে বের হয়ে যাবে, আমাদেরকে দেখে ফেলবে। নবী কয়, চিন্তা কইরো না, ব্যবস্থা একটা হবে। সামনে গিয়া দেখে একটা বিরাট পাহাড়, সুন্দর একটা গুহা, গুহার নাম সাউর গুহা। নবীজি দাঁড়ালেন, আবু বকর চলো গুহায় ঢুকি। আবু বকর গুহার মুখে হাত ছড়ায় দাঁড়াইলেন, কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। কয়, কেন ঢুকবো না? আমি আগে ঢুকবো। কয়, কেন তুমি আগে ঢুকবা? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আপনাকে ধ্বংসন করতে পারে। নবী গো, ও নবী, আমি আগে ঢুকি, আমি গিয়া দেখি। এবার আবু বকর সিদ্দিকরে নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, আমি ঢুকলে সাপ কামড়াবে, তোরে কি কামড়াবে না? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আমারে কামড়াইলে কিচ্ছু হবে না। আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না গো। আপনার যদি কিচ্ছু হয়ে যায়, ইসলাম থাকবে না। আমি আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না গো নবী। আপনি দাঁড়ান, আমি দেখে আসতেছি। এবার আবু বকর সিদ্দিক ঢুকলেন, পরিষ্কার করে এসে বললেন, আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসেন, গুহার ভিতরে আপনাকে স্বাগত। নবীকে নিয়ে ঢুকলেন। নবী বললেন, আবু বকর, ক্লান্তি পাচ্ছে, তন্দ্রা আসছে, তুমি একটু আসন পেতে বসো, আমি একটু ঘুমিয়ে নেই। আল্লাহর নবীর কথা শুনে আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, কোলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর সিদ্দিক এত কাছ থেকে আর কোনোদিন নবীরে পায় নাই, এত কাছ থেকে কোনোদিন নবীরে পায় নাই। আবু বকর সিদ্দিক কপালের ভিতরে আস্তে করে টিপে দেয়, চুলের ভিতরে বিলি কেটে দেয়। নবী আনন্দে আরাম পাইয়া চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার চতুর্দিক দিয়া গর্ত আর গর্ত, ভয় পেয়ে গেলেন, এখন যদি গর্ত দিয়া সাপ আসে। এবার আবু বকর সিদ্দিক মাথার পাগড়িটা ছিঁড়লেন, টুকরা টুকরা করে সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। গর্ত রয়ে গেল মাত্র একটা, কাপড়ের টুকরা শেষ, কাপড়ের টুকরা নাই, গর্ত রয়ে গেল একটা। আবু বকর সিদ্দিক ওই নবীজির মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন, গর্তের মুখে পাটা দিয়ে চাপা দিয়ে রেখেছেন। বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। আবু বকর সিদ্দিকের এই গাটা নীল হয়ে গেছে বিষের যন্ত্রণায়, চিৎকার করে কান্না চলে আসতেছে। আবু বকর সিদ্দিক দাঁত দিয়া ঠুটটারে কামড়ে ধরেছে, আওয়াজটা যেন বেন্না হয়, আওয়াজ বের হলে নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক বিষের যন্ত্রণা সইয়াও চিৎকার করে কান্দে না, ঠোঁট কামড়ে ধরে আওয়াজ থামাইছো, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো গেল। আবু বকর সিদ্দিক চোখের পানি
জানাবে কি দিয়া? টপ টপ করে 2 ফোঁটা পানি আল্লাহর নবীর গাল মোবারকে পড়ে গেল। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী লাফ দিয়ে বসে পড়লেন। ডাক ডাক আবু বকর, আবু বকর তোর গায়ের যে নীল হয়ে গেছে। আবু বকর রে কান্দোস কেন? নিশ্চয়ই বাড়ির কথা বড় মনে পড়ছে। ছোট বাচ্চার কথা বুঝি মনে পড়ছে রে আবু বকর, বিবির কথা বুঝি মনে পড়ছে। আবু বকর চিৎকার করে কয়, নবী গো আপনি আমার কুলে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা দুধ খাওয়ার কথা ভুলে যায়, খিদার কথা ভুলে যায় সাহাবারা, আর আপনাকে দেখার পরে আমি বুঝি বাড়ির কথা মনে করে করে কান্দবো। বলেন কি? কয় তাইলে কান্দ কেন? আবু বকর সিদ্দিক কয়, মনে করেছিলাম বলবো না কেন কাঁদি, না বলে তো আর উপায় নাই। নবী গো সাপ আমার পায়ের ভিতরে দংশন করেছে। কয় দেখি দেখি কোথায় দংশন করেছে। আবু বকর সিদ্দিক পা উঠাইয়া দেখাইলেন। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে একটু লালা মুবারক বের করলেন। আস্তে করে কামড় দেওয়া জায়গায় একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয় খোদার কসম, লালা লাগানোর আগে আমার পাটা যত আরাম ছিল, সাপে কামড়ানোর পরে নবী যখন লালা লাগাই দিছে, আমার জীবনে আমার পাটাতে আরো এত আরাম পাইতেছিলাম, আমি জীবনে আমার পায়ে এত আরাম বোধ করি না। এমনি ইসলাম আসে নাই, বড় কষ্টের ইসলাম। এই ইসলাম যদি ধরে রাখতে না পারো, কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না রে ভাই।